তারা বুঝবে রে মা হারানোর কত ব্যথা। সচ্চক্ষে একটা কথা বলে যাই রে আব্বা, গত কয়েক মাস আগে একটা প্রোগ্রাম থেকে যখন আমি বাড়ি ফিরে যাই, মোনাজাতের শেষে একটা যুবক, হে যুবক ভালো করে শুনিয়া নে, তোর মা তোর জন্য কত দোয়া করেছে। ওই সন্তানটা ডাক দিয়ে আমারে বলে, হুজুর বিগত কয়েকদিন আগে আমি মাহফিলে এসেছি, আজকেও এসেছি, কিন্তু ওই মাহফিলটার বর্তমান মাহফিলটার মধ্যে একটা ভিন্নতা ভারুকতা আছে। আমি বললাম বাবা কেন, কি হয়েছে, ব্যাপারটা কি? বলে হুজুর এই যে আমার হাতে একটা তবারকের পোটলা দেখি। আমি বললাম বাবা রে আমার সময় নাই, তুমি কি বলবার চাও সংক্ষেপে বলো। এবার উনি ডাক দিয়া বললে, হুজুর এই তবারকের পোটলার মধ্যে আমি বিরিয়ানি নিয়ে যখনই বাড়িতে যাই, বাড়িতে যাইয়া দেখি আমার ফ্যামিলির সবাই ঘুমায় গেছে। একটা ডাক দি মা বলে, সঙ্গে সঙ্গে মা ডাক দিয়া কয়, বাবা রে ঘুমাই নাই, তোর অপেক্ষায় আছি, কখন আইসা মা বলে ডাক দিবি, তোর অপেক্ষায় আছি রে বাবা, দরজা খুলবো, আমি এখনো ঘুমাই নাই। ঘরের মধ্যে সবাই নাক টেনে টেনে শীতের রাত্রে ঘুম যাচ্ছে, কিন্তু মা একটা শব্দ, ওই মা কিন্তু সন্তানকে বাহিরে রাইখে ঘুমায় না। এই জন্যই তো কবি বলেছে, মা কথাটি ছোট্ট হতি মনে রাখিস রে ভাই, মায়ের চাইতে অতি আদরের ধন এই দুনিয়ায় নাই। এবার সন্তান ডাক দিয়া বলে, হুজুর এই তাবারক নিয়ে মায়ের হাতে দে। মা তাবারক গুলো সর্বপ্রথম উঠাইয়া মায়ের হাত দিয়ে আমার মুখের মধ্যে দেয়, আমি একটু তাবারক খাই, আমার হাত দিয়ে মায়ের মুখের মধ্যে আমি তাবারক দেই। কিন্তু হুজুর আজকের তাবারক লইয়া আমি কিভাবে বাড়িতে যাই, কিভাবে বাড়িতে যাব? বললাম কেন? বলে হুজুর গত কয়েকদিন আগে আমার মা ইন্তেকাল করেছি, আজকে যদি আমি তাবারক লইয়া বাড়িতে যাই, কি দরজা খুলবো, কি তাবারক খাওয়াইব, কি আমাকে ডাকছিয়া বলবে? বাবা রে আসতে পথের মধ্যে কোনো অসুবিধা হয়নি রে বাবা, বাবা কোনো ভয় তো পাও নাই বাবা, আসতে তোর কোনো কষ্ট তো হয় নাই। এই কথা কে বলবে? এই কথা বলার মতো কেউ নাই। এই কথা বলে সঙ্গে সঙ্গে আমার বুকের মধ্যে পড়ে গেছে, আমি ওকে আমজাদি দিয়া ধরে চোখ থেকে নিজের অজান্তে পানিগুলো বেরো হয়ে পড়ে গেল। আরে মা, ও বরগাঁও এলাকার বাবা, এই মা তোমার এমন একজন মা, মায়ের দোয়ায় তুমি আল্লাহর ওয়ালা হয়ে যাও, মায়ের দোয়ায় সুদ থেকে তুমি বেঁচে থাকো, মায়ের দোয়ায় কঠিন বিপদ থেকে আল্লাহ বাঁচায়া দেয়, মায়ের দোয়ায় জান্নাতি হওয়া যায়, মায়ের দোয়ায় আমার নবী পাকের সাথে দিদার হয়ে যায়। এবার জোরে বলেন ওই মায়ের খেদমত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন, ও আল্লাহ আমি তাহলে যাইব না। আল্লাহ ডাক দিয়া বলেন, আরে মুসা না। কসাইয়ের মা ডাক দিয়া কয়, বাবারি মন আমার সাক্ষী দিচ্ছে, নিয়ে আসেন হুজুরকে নিয়ে আসেন। অনো খায় নাই,
মাইক দিয়ে কর, মাইক দিয়ে কর। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আমার সময় দিচ্ছেন 1 ঘন্টা বেশ কম আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا এবার আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি উত্তর দিবেন নবী পাকের মা ছিল কি ছিল না আর কথা কয় না জোরে বলেন ছিল কি ছিল না আমার নবীর মা ছিল কি ছিল না আরো আওয়াজ দিয়ে বলেন ছিল কি ছিল না এমন একটা আওয়াজ দিবেন আপনাদের আওয়াজ যেন এই মাইক পর্যন্ত এসে যায় এবার বলেন ছিল কি ছিল না এই যে ঠিক আছে সিক্স এক না দিলে ভালো লাগে আরে ওয়াজে আওয়াজ হইব আওয়াজ যদি না হয় তাহলে কি ওয়াজ হয় কথা কোন ঠিক না বে ঠিক আওয়াজ হয় না জোরে বলেন ঠিক না বে ঠিক ওয়াজ হইব আওয়াজ হইব হাসি হইব কান্নাই হইব আল্লাহ কয় নাই যে তুমি গোমরা মুখ লইয়া একবারে গোমরা ভাবে তুমি বসে থাকো এই কথা বলে নাই আল্লাহ বলেছে তুমি মিসকি হেসো কাইদো মাঝে মধ্যে একটু হিকমতের সহিত আনন্দ তুমি কইরো কথা বলেন ঠিক না ভাই ঠিক এখানে ওলামায়ে কেরাম রয়েছেন এদের কাছে জিজ্ঞেস কইরা দেখেন মানুষের যদি হাসি না দেয় তা মানুষের ব্রেনের মধ্যে একটা এফেক্ট হয় মানুষ যখন হাসি দেয় ব্রেনের মধ্যে যত ধরনের সমস্যা থাকে এই সমস্যাগুলো পরিষ্কার হয়ে যায় ব্রেনটার মধ্যে একটা সুস্থ মস্তিষ্ক চলে আসে এই জন্য হাসি দেওয়াটাও সুন্নত কথা কোন ঠিক না ভাই ঠিক আবার এমন হাসি দেওয়া যাইব না এই হাসি দেওয়া যাবে না কি বলেন এটারে কি কয় অট্ট হাসি এটারে কি বলে অট্ট হাসি এই অট্ট হাসি দেওয়া যাবে না এই অট্ট হাসি দেওয়া থেকে বিরত থাকতে হবে মিষ্টি হেসে দিতে হবে সাহাবায়ে কেরাম বলেছেন আমার নবী যখন হেসেছেন তখন মুক্তার দানার মতো আমার দয়াল নবীজির দাঁত মোবারক গুলো বেরিয়ে যেত আরো জোরে বলেন আল্লাহু আকবার এবার চিৎকার মেরে বলেন ওই নবীর মা ছিল কি ছিল না নবী মায়ের খেদমত করছে কি করে নাই আমরা উম্মত হয়ে মা বাবার খেদমত চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না এই মজলিসের মধ্যে কে আছে মা বাবার খেদমত চায় না হাত তুলেন দেখা যায় আছে দুই একজন নাই আছে সবাই চাই হ্যাঁ আমার ভাই বাবারা বলেন সবাই চাই